বিশেষ অতিথিকে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়, সমাজের গণ আন্দোলনের কারিগর, যিনি সমাজসেবক এবং মানুষের জন্য নিয়োজিত প্রাণ শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির তরফ থেকে মাননীয় শ্রী শরৎ কুমার রায় মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি, তিনি বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। সমাজের আন্দোলনের যিনি কারিগর, যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে পথ দেখান নতুন দিনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমেই উত্তরীয় পরিয়ে তার হাতে তুলে দেব আমরা সনদ এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী শরৎ কুমার রায় মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির সভাপতি। আজকের অনুষ্ঠানে এই বিশেষ নক্ষত্র আমাদের এই মঞ্চকে আলোয় আলোয় ভরিয়ে তুললেন। আজকে একটি ঐতিহাসিক দিন। আজকের দিনে বাংলা তথা ভারতবর্ষের অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুরের মহবনীতে বিস্ময় বালক, অকুত ভয়, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আজকে সর্বত্র এই বীর বিপ্লবীর স্মরণে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রান্ত, এরপরে বাঁকুড়া জেলা শুরু। লাল মাটির দেশ, অরণ্য সুন্দরীর দেশ, সেই গড়বেতা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি আমরা একটু আগেই উন্মোচিত করলাম, জনগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত করলাম। এবং আমার মতো একজন সামান্য জীব, তাকে দিয়ে আপনারা এই উদ্বোধনের কাজ করালেন, এর জন্য আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ। আমি কমিটির সভাপতি শরৎ কুমার রায়, সম্পাদক সুনীল রানা, আহ্বায়ক ফারুক ভাই সহ তাদের পুরো টিমকে, দাতাদের, উদ্যোক্তাদের, গোটা মাঠ জুড়ে ধান কাটা চলছে, আলু তুলছেন, তার মধ্যেও কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই মঞ্চে আমরা অনেককে পেয়েছি, অসীম ওঝা থেকে, তপন দত্ত থেকে, আকাশদীপ সিনহা থেকে, কাবেরী চ্যাটার্জি থেকে, দুলাল মণ্ডল থেকে, রমাপ্রসাদ গিরি থেকে আমরা অসংখ্য পরিচিত মুখকে পেয়েছি। স্নেহাশিস থেকে, রবি রায় থেকে, নাম বললে আর থামা যাবে না, সবাই চিনি। দশকের পর দশক ধরে আমি আসছি। আজকে একটা সংবাদ মাধ্যম লিখেছে যে আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় তো 11 সালের আগে সবচেয়ে বেশি আমি আসতাম। এখন ফ্ল্যাট বাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়েছে। যাই হোক, আজকের দিনটা আমাদের কাছে ঐতিহাসিক। আমি কেশপুরের মহবনীতে যে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি আছে, তার ট্রাস্টির অন্যতম সদস্য। প্রত্যেক বছর নানা অনুষ্ঠান হয়। আমি সকালেই 2 কিলোমিটার হেঁটেছি তাম্রলিপ্ত নগর, যেখানে জাতীয় সরকার তৈরি হয়েছিল। সেই তাম্রলিপ্ত নগরে হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছেন 1901 থেকে 1904 পর্যন্ত। আমি সেখানে আজকে সকালে পদযাত্রা করে 3 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে এসেছি, প্রায় 150 কিলোমিটার জার্নি। ক্ষুদিরাম বসু সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে, কারণ আমাদের কাছে আমাদের দেশ মাতৃকা সবচেয়ে বড়। দেশ মাতৃকাকে
পরাধীনতার শৃঙ্খল মোচন করার ক্ষেত্রে এই অল্প বয়সী ক্ষুদিরাম বসুর যে ত্যাগ, তার যে আদর্শ, তার যে লক্ষ্যে অবিচল থেকে লড়াই করার, সংগ্রাম করার প্রেরণা, এটাও আমাদের বর্তমান যুগে আমাদের যারা ভারত মাতার সন্তান, যারা আমরা দেশকে আগে ভালোবাসি, তাদের জানানো দরকার আছে নতুন প্রজন্মের কাছে। আপনারা জানেন ক্ষুদিরাম বসু ঐতিহ্যমণ্ডিত 150 বছরেরও প্রাচীন পুরসভা মেদিনীপুর শহর, সেই শহরে অনেকগুলো অনুশীলন সমিতি করেছিলেন। সেই জায়গাগুলোতে তিনি রনপা দিয়ে যাতায়াত করতেন রাত্রে, এবং সেখানে তিনি যুবকদের তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। এরপর পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মেদিনীপুর জেলার ভূমিপুত্র সামাজিক আন্দোলনের অপ্রতিরোধ সৈনিক ও সমাজসেবক শ্রদ্ধাস্পদ শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। গর্বেতা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মর্মর মূর্তির উন্মোচন করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মর্মর মূর্তিতে এবং প্রদীপ প্রজ্বলন করছেন আজকে তিনি উদ্বোধক মেদিনীপুর জেলার ভূমিপুত্র সামাজিক আন্দোলনের অপ্রতিরোধ সৈনিক এবং সমাজসেবক শ্রদ্ধাস্পদ মাননীয় শ্রী শুভেন্দু। বাংলা তথা ভারতবর্ষের অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুরের মোহবনীতে বিস্ময় বালক, অকুত ভয়, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, সেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। আজকে সর্বত্র এই বীর বিপ্লবীর স্মরণে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রান্ত, এরপরে বাঁকুড়া জেলা শুরু, লাল মাটির দেশ, অরণ্য সুন্দরীর দেশ, সেই গড়বেতা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি আমরা একটু আগেই উন্মোচিত করলাম, জনগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত করলাম। এবং আমার মতো একজন সামান্য জীব, তাকে দিয়ে আপনারা এই উদ্বোধনের কাজ করালেন, এর জন্য আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ। আমি কমিটির সভাপতি শরৎ কুমার রায়, সম্পাদক সুনীল রানা, আহ্বায়ক ফারুক ভাই সহ তাদের পুরো টিমকে, দাতাদের, উদ্যোক্তাদের, গোটা মাঠ জুড়ে ধান কাটা চলছে, আলু তুলছেন, তার মধ্যেও কয়েক হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এই মঞ্চে আমরা অনেককে পেয়েছি, অসীম ওঝা থেকে, তপন দত্ত থেকে, আকাশদীপ সিনহা থেকে, কাবেরী চ্যাটার্জি থেকে, দুলাল মণ্ডল থেকে, রমাপ্রসাদ গিরি থেকে আমরা অসংখ্য পরিচিত মুখকে পেয়েছি। স্নেহাশিস থেকে, রবি রায় থেকে, নাম বললে আর থামা যাবে না, সবাইকে চিনি। দশকের পর দশক ধরে আমি আসছি। আজকে একটা সংবাদ মাধ্যম লিখেছে যে আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করি। এই গড়বেতায় তো 11 সালের আগে সবচেয়ে বেশি আমি আসতাম। এখন ফ্ল্যাট বাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়েছে। যাই হোক, আজকের দিনটা আমাদের কাছে ঐতিহাসিক। আমি কেশপুরের মোহবনীতে যে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি আছে তার ট্রাস্টির অন্যতম সদস্য।
প্রত্যেক বছর নানা অনুষ্ঠান হয়। আমি সকালেই 2 কিলোমিটার হেঁটেছি তাম্রলিপ্ত নগর, যেখানে জাতীয় সরকার তৈরি হয়েছিল। সেই তাম্রলিপ্ত নগরে হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছেন 1901 থেকে 1904 পর্যন্ত। আমি সেখানে আজকে সকালে পদযাত্রা করে 3 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে এসেছি, প্রায় 150 কিলোমিটার যাবো। ক্ষুদিরাম বসু সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে, কারণ আমাদের কাছে আমাদের দেশ মাতৃকা সবচেয়ে বড়। দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মোচন করার ক্ষেত্রে এই অল্প বয়সী ক্ষুদিরাম বসুর যে ত্যাগ, তার যে আদর্শ, তার যে লক্ষ্য অবিচল থেকে লড়াই করার, সংগ্রাম করার প্রেরণা, এটাও আমাদের বর্তমান যুগে আমাদের যারা ভারত মাতার সন্তান, যারা আমরা দেশকে আগে ভালোবাসি, তাদের জানানো দরকার আছে নতুন প্রজন্মের কাছে। আপনারা জানেন ক্ষুদিরাম বসু ঐতিহ্যমণ্ডিত 150 বছরেরও প্রাচীন পুরসভা মেদিনীপুর শহর, সেই শহরে অনেকগুলো অনুশীলন সমিতি করেছিলেন। সেই জায়গাগুলোতে তিনি রনপা দিয়ে যাতায়াত করতেন রাত্রে, এবং সেখানে তিনি যুবকদের তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। স্বাস্থ্যবান, সুঠাম এবং অকুত ভয় যুবকদের তৈরি করে ব্রিটিশ রাজ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সেই সময় কাজ করে গেছেন, আপনারা জানেন। 1908 সালের 11ই আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে এই বীর বিপ্লবী ফাঁসির মঞ্চে হাসতে হাসতে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম উচ্চারণ করে দেশ ও মাতৃকার চরণে আত্মবলিদান করেছেন। তাই গড়বেতার মতো একটি প্রাচীন এলাকা, প্রান্তিক এলাকা, সহজ সরল মানুষজনের এখানে বসবাস, বাড়িতে বাড়িতে শিক্ষিত, এই এলাকায় বহু ধরনের মানুষের মিশ্রণে গড়বেতা। সেই গড়বেতা সেখানে আজকে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপনার মধ্য দিয়ে যে মহৎ কার্যটি আপনারা করলেন, এটা স্বাধীনোত্তর ভারতবর্ষে, বাংলার ইতিহাসে, মেদিনীপুরের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার সামান্য ক্ষমতার মধ্য দিয়ে কেশপুরের মোহবনীতে ক্ষুদিরাম বসু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, পাঠাগার নির্মাণ, শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা এবং কমিউনিটি হল নির্মাণ, এই 3টে উন্নয়নমূলক কাজে আমার সক্রিয় যোগদান, অংশগ্রহণ ছিল। তাই আগামী দিনে এই বীর বিপ্লবীর মত এবং পথ, তার আত্মত্যাগ, তার অতীত দিনের ইতিহাস, তার কর্মকাণ্ড জাতীয়তাবোধকে, দেশপ্রেমকে এবং নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গড়বেতা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করলে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার, বাংলার একজন জেলার ছেলে হিসেবে তাদের সঙ্গে থাকব। আমি কথা বাড়াবো না, শীতের বিকাল, সূর্যাস্ত হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। একটি দেশাত্মবোধক নৃত্য এখানে হবে, সেটা আমরা পর্যবেক্ষণ করে তারপরে অন্য কর্মসূচি বা অন্য জায়গায় প্রস্থান করব। পরিশেষে আমার প্রিয় সম্মানীয় এলাকার সুনাগরিক ভদ্রমণ্ডলী, গুরুজনরা, অগ্রজরা আমার প্রণাম গ্রহণ করবেন। সতীর্থ অনুজরা আমার শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার নেবেন। মাতৃমণ্ডলী, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, মায়েরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নেপ গ্রহণ করবেন। আমার আদিবাসী বন্ধুরা ফুল জোহার নেবেন, গড় জোহার নেবেন। আমার মাইনরিটি বন্ধুরা সালাম নেবেন, আদাব নেবেন। আমার কুর্মী ভাইরা জোহার নেবেন। আপনারা সবাই একসঙ্গে চলবেন স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী বলে।
এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া, গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে, আদর্শের জন্য লড়বে। আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, সমর্থন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। শহীদ ক্ষুদিরাম বসু অমর রাহে।